ওয়াশরুমের চতুর্দিকে তাকালো, কিন্তু লোকটি কোথাও নেই। রিনার আর গোসল করা হলো না। ভয়ে ওয়াশরুমের দরজা খুলে দৌড়ে বাহিরে চলে আসলো। ওয়াশরুমের বাহিরে এসে রিনা হাঁপাচ্ছে আর ভাবছে এসব কি হচ্ছে তার সাথে। এই লোকটাকে কেন তাকে এমন থ্রেট দিল। রিনা ভাবছে এমন সময় অ্যাকোরিয়ামের উপরে রিনার মোবাইলের রিংটোন বেজে উঠল। রিনা ওয়াশরুমের সামনে থেকে অ্যাকোরিয়ামের সামনে আসলো। মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের স্ক্রিনে দেখলো সুমনের নাম্বার। রিনা এখন কি করবে ভাবছে। সে কি সুমনের সাথে কথা বলবে নাকি বলবে না। ভয়ে মোবাইলটা রিসিভ করলো না। দৌড়ে তার মায়ের রুমের ভেতরে চলে গেল। সুমন বারবার কল দিয়ে যাচ্ছে, মেসেজ করছে, কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছে না। সুমনের মাথা মেজাজ গরম হয়ে গেল। রাগে ফোঁসফোঁস করতে করতে মনে মনে ভাবলো রিনা কেন আমার সাথে এমন করছে। আমি এক্ষুনি ওর বাসায় যাব। সুমন তার রুম থেকে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে সুমন ড্রয়িং রুমে রিনার মায়ের সাথে কথা বলছে। রিনার মা শাহানা বেগম বলল, আমি তো কিছু বুঝতে পারছি না কেন ও এমন করছে। গতকাল রাত থেকে আশ্চর্যজনক কথা বলছে। হঠাৎ মেয়েটার কি হয়েছে বুঝতে পারছি না। ও আমাদের রুমে আছে, তুমি যাও দেখো কি হয়েছে জানতে চাও। এমন সময় রিনা ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করে বলল, তুমি আমার বাড়িতে কেন এসেছো? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সুমন শাহানা বেগম দুজনেই অবাক হলো। সুমন জানতে চাইলো, হঠাৎ তোমার কি হয়েছে? তুমি এমন ভাবে কথা বলছো কেন? আমি কেমন ভাবে কথা বলছি এটা তোমাকে জবাব দিতে হবে বলেই সুমনের গালে কষে চড় বসিয়ে দিল। উপস্থিত সবাই অবাক হয়ে গেল। রিনা আবারও ক্ষিপ্ত হয়ে সুমনকে ধাক্কা দিতে দিতে ড্রয়িং রুম থেকে বের করে দিল। ড্রয়িং রুমের বাহিরে আসতেই রিনা সুমনের কলার ধরে বলল, আর ভুলেও কোনোদিন আমার সাথে যোগাযোগ করবে না। সুমন ভ্যাবাচাকা খেয়ে গেল। তার সাথে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। কাপা কাপা গলায় রিনার দিকে তাকিয়ে বলল, আমি তোমার ব্যবহারে ভীষণ কষ্ট পেলাম, আর একটা কথাও বলবি না। এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা। রিনা, যদি পুণ্যজন্ম বলে কিছু থেকে থাকে তবে আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি আমি হয়ে জন্মাও। তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া, তোমার ভালোবাসার জন্য দিশেহারা হওয়া মানুষটা হয়ে জন্মাও। সে জন্মে তুমি হারে হারে টের পাও আপন মানুষের কাছে মানুষ হতে না পারা কতটা যন্ত্রণার। সে জন্মে তুমিও বুঝতে পারো অপেক্ষা করতে হয় কিভাবে, অবহেলার স্বাদ কেমন, ছোট ছোট দুঃখগুলো কেমন ভয়ানক মনে হয়। কারো সান্ত্বনা দেওয়ার বুক হতে চেয়ে কারো বিরক্তি হতে কেমন লাগে তুমিও জানো খুব করে। কারো কাছের মানুষ আপন মানুষ হতে না পারা, কারো ভালোবাসা পাওয়ার জন্য তরপাতে কেমন লাগে তা তুমিও টের পাও। তোমাকে অভিশাপ দিলাম, তুমি আমার মতোই ভালোবেসে ক্ষয়ে যাও, মরে যাও ভেতরে ভেতরে। কারো বুকে মাথা রেখে তুমিও কাঁদো এই আক্ষেপে যে ও আমায় ভালোবাসেনি কেন। কথাগুলো বলছে আর সুমনের চোখে পানি ছলছল করছে। সুমনের চোখে পানি দেখে মনে হয় সহ্য করতে পারলো না। সুমনকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্না করতে করতে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। এমন সময় রুমের ভেতর থেকে একটা চিৎকারের আওয়াজ ভেসে আসলো। দুজনেই চমকে উঠল। একজন আরেকজনের দিকে তাকিয়ে দৌড়ে ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল। ড্রয়িং রুমের সোফার উপরে শাহানা বেগম গলাকাটা মুরগির মতো ছটফট করছে। রিনা সুমন এমন দৃশ্য দেখে চমকে উঠল। রিনা দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। শাহানা বেগম মুহূর্তের মধ্যেই নিস্তেজ হয়ে রিনার কোলের উপর মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সুমন বুঝতে পারল রিনার মা আর নেই। রিনা তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। এমন সময় তার কানের কাছে